সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, 4-3-2019 তারিখে রেলওয়ে গ্রুপ ডির রেজাল্ট বেরিয়ে গেল। তো আপনারা যারা কোয়ালিফাই করেছেন তাদেরকে প্রথমেই এডুকেশন স্টাডির পক্ষ থেকে আমি কনগ্র্যাচুলেশন জানাচ্ছি বন্ধুরা। এরপরে আপনারা জানেন যে যারাই আরআরবি গ্রুপ ডি রিটেন টেস্ট, যেটা সিবিটি এক্সাম ছিল, কম্পিউটার বেসড টেস্ট এক্সাম, তো তাতে যারা কোয়ালিফাই করেছেন তারা ফিজিক্যাল টেস্টের জন্য, অর্থাৎ পাসিং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটাকে পিইটি বলি, সেই পিইটি এর জন্য কিন্তু আপনাকে প্রিপারেশন করতে হবে, অর্থাৎ আপনি পিইটির জন্য অ্যাপিয়ার হতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব যে পিইটিতে আপনাকে অ্যাকচুয়ালি করতেটা কি হবে, ঠিক আছে। আর আপনারা জানেন যে কাট অফ নিয়ে যদি ডিসকাশন করতে হয় তো আপনারা সবাই যে কোনো আরআরবি, আপনি যে আরআরবি থেকে অ্যাপ্লাই করেছেন, যে জোন থেকে অ্যাপ্লাই করেছেন, সেই আরআরবির যে জোনাল অফিসিয়াল সাইটটা, সেখানে যদি আপনি যান তো সেখানে আপনি কাট অফ দেখতে পেয়ে যাবেন। তো আপনারা দেখতেই পাবেন যে কলকাতা রিজিয়নে কাট অফ খুবই হাই গিয়েছে, যেটা অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ যেটা যায় সাধারণত কলকাতা রিজিয়নে কাট অফ হাই, তো যথেষ্ট হাই কাট অফ গিয়েছে। তো সেটা তো আপনারা অবশ্যই দেখেছেন। এরপরও যারা কলকাতা রিজিয়ন থেকে কোয়ালিফাই করেছেন বা বিভিন্ন রিজিয়ন থেকে কোয়ালিফাই করেছেন যারা, তো তাদেরকে পিইটি টেস্টের জন্য কিন্তু তাদেরকে অ্যাপিয়ার হতে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। তো আমরা সেটাকে আজকে দেখে নেব যে মেল ক্যান্ডিডেট যারা আছে এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছে, তো তাদেরকে কি করতে হবে পিইটি টেস্টের জন্য, পিইটিতে গিয়ে তাদের করতে কি হবে, যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে। তো বন্ধুরা, আমরা রেলের যেটা অফিসিয়াল নোটিফিকেশন ছিল রেলওয়ে গ্রুপ ডির জন্য, সেই অফিসিয়াল নোটিফিকেশনে এখন আমরা এখানে আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে দেওয়া আছে মেল ক্যান্ডিডেটস, এখানে দেওয়া হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটস। তো প্রথমে দেখবো যে মেল ক্যান্ডিডেটস এর জন্য কি আছে, তারপরে দেখবো আমরা ফিমেল ক্যান্ডিডেটস এর জন্য কি আছে, অর্থাৎ পিইটি টেস্টে গিয়ে আপনাকে কি করতে হবে, কি টাস্ক পারফর্ম করতে হবে আপনাকে, ঠিক আছে। তো মেল ক্যান্ডিডেটস জন্য দেখা যাচ্ছে যে শুড বি এবল টু লিফট অ্যান্ড ক্যারি 35 কেজি অফ ওয়েট ফর এ ডিস্টেন্স অফ 100 মিটার্স ইন 2 মিনিট ইন ওয়ান চান্স উইথাউট পুটিং দ্য ওয়েট ডাউন। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। সেটা হচ্ছে যারা মেল ক্যান্ডিডেটস আছেন বন্ধুরা, তাদেরকে কি করতে হবে না, 2 মিনিটে 100 মিটারে রান কমপ্লিট করতে হবে, কিন্তু ওয়েট নিয়ে, অর্থাৎ আপনাকে একটা 35 কেজি ওয়েট দেওয়া হবে, সেটা আপনার পিঠে দেওয়া হবে 35 কেজি ওয়েট, এবং আপনাকে 2 মিনিটে কিন্তু 100 মিটারের একটা রেস কিন্তু কমপ্লিট করতে হবে। টাইম কিন্তু ম্যান্ডেটরি বন্ধুরা 2 মিনিট। এবং এটাও কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেই ওয়েটটাকে 100 মিটার যে দূরত্ব, সেই দূরত্বটাকে 2 মিনিটে কমপ্লিট করার সময় আপনি কিন্তু কোনোভাবেই ওয়েটটাকে নামাতে পারবেন না। আপনি যদি ওয়েটটা নামান তাহলে কিন্তু আপনি পিইটি টেস্ট থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। তো আপনাকে বারবার মনে রাখতে হবে 2 মিনিটে আপনাকে কমপ্লিট করতে হবে 100 মিটারের রেস, এবং আপনাকে কিন্তু 35 কেজি ওয়েট আপনাকে পিঠে রাখতে হবে এবং কোনোভাবে নামানো যাবে না। এটা তো আপনাকে করতে হবে। দেখুন বন্ধুরা, দুটো টাস্ক আপনাকে পারফর্ম করতে হবে পিইটিতে যদি আপনি কোয়ালিফাই করতে চান, যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের বলছি। তো একটা তো আমি বলে দিলাম প্রথমে, আর একটা যেটা আছে সেটা যে শুড বি এবল টু রান ফর এ ডিস্টেন্স অফ 1000 মিটার ইন 4 মিনিটস অ্যান্ড 15 সেকেন্ডস ইন ওয়ান চান্স। আচ্ছা, আগেরটাও বলে দিই বন্ধুরা, আপনাকে কিন্তু কোনো সেকেন্ড চান্স দেওয়া হবে না। অর্থাৎ আপনার মনে এরকম কোশ্চেন থাকতে পারে যে স্যার কি সেকেন্ড চান্স পাওয়া যাবে, না, এখানে স্পষ্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে ইন ওয়ান চান্স, অর্থাৎ আপনাকে কোনোভাবে কিন্তু সেকেন্ড চান্স দেওয়া যাবে না। দেখুন, ইন ওয়ান চান্স, কোনোভাবে কিন্তু আপনাকে বন্ধুরা সেকেন্ড চান্স দেওয়া যাবে না। তো দ্বিতীয় যে টাস্কটা আপনাকে পারফর্ম করতে হবে, সেখানেও কোনোভাবে আপনাকে সেকেন্ড চান্স দেওয়া যাবে না। আপনাকে একটাই চান্স প্রোভাইড করতে হবে এবং তাতেই কিন্তু আপনাকে টাস্ক কমপ্লিট করে দেখাতে হবে। দ্বিতীয় টাস্কটা কি বলেছে না, শুড বি এবল টু রান ফর এ ডিস্টেন্স অফ 1000 মিটার্স ইন 4 মিনিট অ্যান্ড 15 সেকেন্ডস ইন ওয়ান চান্স, অর্থাৎ আপনাকে 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার এর দৌড় প্রতিযোগিতা, অর্থাৎ একটা দৌড় প্রতিযোগিতা থাকবে বা একটা দৌড় থাকবে, সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে বন্ধুরা। টাইম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 4 মিনিট 15 সেকেন্ড। চান্সটাও ইম্পর্টেন্ট, আপনি একটাই মাত্র চান্স পাবেন, কোনোভাবে দুটো চান্স পাবেন না, এবং 1000 মিটার কিন্তু আপনাকে ডিস্টেন্সটা কভার করতে হবে। তো এই দুটো কন্ডিশন আপনাকে স্যাটিসফাই করাতে হবে, আপনাকে কোয়ালিফাই করতে হবে যদি আপনি পিইটি টেস্টে কোয়ালিফাইড হতে চান। এরপর চলে আসবো আমরা ফিমেল ক্যান্ডিডেটস এর জন্য। ফিমেল ক্যান্ডিডেটসকে কি করতে হবে, দেখুন, ফিমেল ক্যান্ডিডেটসদেরও সেম টাস্ক পারফর্ম করতে হবে, বাট ওনাদের ক্ষেত্রে ওয়েটের সামান্য তারতম্য আছে। তো সেটা ওয়েটের টাইমের সামান্য তারতম্য আছে, তো সেই ব্যাপারটা আমরা দেখে নেবো যে ওয়েটের টাইমের কি রকম ডিফারেন্স আছে। দেখুন, ফিমেল ক্যান্ডিডেটস এর ক্ষেত্রে কি বলেছে, শুড বি এবল টু লিফট অ্যান্ড ক্যারি
20 kg of weight for a distance of 1000 meters in 2 minutes in one chance without putting the weight down। অর্থাৎ যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন বন্ধুরা তাদেরকে 20 কেজি ওয়েট আপনাদেরকে ওঠাতে হবে এবং আপনাদের 100 মিটারের দৌড় কমপ্লিট করতে হবে এবং সেটা 2 মিনিটে। তো এই ক্ষেত্রে আপনাকে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের যেটা একটাই ডিফারেন্স, পুরুষদের ক্ষেত্রে 35 কেজি ওয়েট কিন্তু মহিলাদের ক্ষেত্রে 20 কেজি ওয়েট কিন্তু উত্তোলন করে আপনাকে কাঁধে রেখে কিন্তু আপনাকে যেতে হবে, কোনো প্রকারে ওয়েট ডাউন করা যাবে না। অর্থাৎ যখন আপনি 100 মিটারের দৌড় কমপ্লিট করবেন সেই সময় 2 মিনিটে করার সময় কিন্তু কোনোভাবে 20 কেজি ওয়েটকে আপনি নামাতে পারবেন না। তো ওটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং আপনাকে দ্বিতীয় যে টাস্কটা পারফর্ম করতে হবে সেটা যে শুড বি এবল টু রান ফর এ ডিস্টেন্স অফ 1000 মিটার্স ইন 5 মিনিটস অ্যান্ড 40 সেকেন্ডস। এই ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে 1000 মিটারের যেটা রেস সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, কিন্তু এক্ষেত্রে পুরুষদের থেকে আপনার টাইম একটু বেশি পাবেন, আপনাদেরকে 5 মিনিট 40 সেকেন্ডে কিন্তু ওই রেসটা কমপ্লিট করতে হবে, কিন্তু সেটাও কিন্তু বন্ধুরা ইন ওয়ান চান্স, একটাই চান্সে কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে। মেল বা ফিমেল কোনো ক্যান্ডিডেট কিন্তু বন্ধুরা কোনো প্রকারের দ্বিতীয় চান্স আপনারা পাবেন না, যা করতে হবে আপনাদেরকে একটাই চান্সে কমপ্লিট করতে হবে। তো এই যে পিইটি ছিল এই পিইটিটা কিন্তু একদমই কোয়ালিফাইং নেচার, এখানে মার্কসের কোনো ব্যাপার নেই। আপনারা ভাববেন না যে আপনি যদি আগে চলে যান অর্থাৎ আপনি যদি ফার্স্ট অন সেকেন্ড অন আপনাকে এক্সট্রা ক্রেডিট দেওয়া হবে, এরকম কিছু নয়। কারণ দেখুন এখানে স্পষ্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে রেলের অফিসিয়াল নোটিফিকেশনে, যে পাসিং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ইজ ম্যান্ডেটরি অ্যান্ড দ্য সেম উইল বি কোয়ালিফাইং ইন নেচার। দ্য ক্রাইটেরিয়ান ফর পিইটি টেস্ট ইজ অ্যাজ আন্ডার, সেটা আমি এখন ডিসকাশন করে দিলাম। তো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখুন বন্ধুরা যে বেসড অন দ্য মেরিট অফ দ্য ক্যান্ডিডেটস ইন দ্য সিবিটি ক্যান্ডিডেটস শ্যাল বি কল ফর পিইটি 2 টাইমস দ্য কমিউনিটি ওয়াইজ টোটাল। তো এক্ষেত্রে সাধারণত আপনার যতদূর আমার জানা আছে সেটা হচ্ছে 1:3 অনুপাতে ডাকা হবে, অর্থাৎ আপনাকে 3 গুণ এখানে কোয়ালিফাই করানো হয়েছে সিবিটি টেস্টে যারা, এবং তাদেরকে পিইটি টেস্টের জন্য চান্স দেওয়া হয়েছে, প্রোভাইড করা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পিইটি টেস্টটা কিন্তু টোটালি আপনার কোয়ালিফাইং নেচার, এখানে আপনার তাড়াহুড়ো করে আপনাকে ফার্স্ট হতে হবে সেকেন্ড হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কোনো এক্সট্রা ক্রেডিট আপনি কিচ্ছু পাবেন না, আপনাকে জাস্ট কোয়ালিফাইং নেচার কোয়ালিফাই করে বেরিয়ে যেতে হবে। এটাই হচ্ছে পিইটি টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এর বাইরে বন্ধুরা আপনারা পুরো নোটিফিকেশন পড়তে পারেন, রেলওয়ে বোর্ড কিন্তু এর বাইরে কোনো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা বলেনি বা আর কোনো ক্রাইটেরিয়া কথা কিছু বলেনি, শুধু এইটুকুই ক্রাইটেরিয়া বলা আছে। পুরো ডিটেলস আমি বলে দিলাম, পুরো ডিসকাশন করে দিলাম। আশা করি আপনাদের কোনো প্রকারে কোনো কনফিউশন তৈরি হবে না। এরপরেও বন্ধুরা যদি কোনো কনফিউশন তৈরি হয় তো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার যদি জানা থাকে আপনাদের উত্তর আমি অবশ্যই আপনাকে জানাবো। আপনার কোনো প্রবলেম থাকলে সেটা লিখবেন, আমি চেষ্টা করবো তার সলিউশন দেওয়ার। বন্ধুরা যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ইনফরমেশন সত্যি আপনাদেরকে কিছুটা উপকৃত করলো, তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক করে দেবেন এবং এডুকেশন স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আপনি এডুকেশন রিলেটেড অনেক ভিডিও পাবেন আগামী দিনে যেগুলো আপনাকে কম্পিটিটিভ এক্সামে প্রিপেয়ার করতে অবশ্যই হেল্প করবে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তার জন্য এডুকেশন স্টাডি আপনাদের কাছে অবশ্যই ক্ষমা প্রার্থী থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।